গুরুজির দেওয়া বিধান মেনে এবার আত্মহত্যার পথে হাঁটলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি কোনোভাবে এই আত্মহত্যা বা মৃত্যুর পথকে বেছে নেবে না, কোনো প্রয়োজন নেই এরকম প্রায়শ্চিত্ত করার, যাতে করে কিনা তোমাকে চিরকালের জন্য আমাকে হারাতে হতে পারে। ঠিক সেই সময় কুসুম কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে কুসুম যখন কিনা একটা চিঠি ফেলে রেখে সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ হঠাৎ করে কুসুমকে খোঁজ করতে থাকে এবং কুসুমের কোথাও খোঁজ না মেলাতে এক পর্যায়ে শঙ্করকে জিজ্ঞেস করার মতোই শঙ্কর যখন বলতে থাকে যে না তো আয়ুষ বাবা, আমাকে তো বলে গিয়েছে যে গাঙ্গুলি হাউসে গিয়েছে, কিন্তু কী হয়েছে তুমি এরকম ঘাবড়াচ্ছ কেন বলো তো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার থেকে বড় কথা আজ সকালে গুরুজি আমাদের বাড়িতে এসে কুসুমকে যে বিধান দিয়ে গিয়েছে, যদি কুসুম সত্যিই সেই বিধানটা পূরণ করে তাহলে তো মেয়ে চিরকালের জন্য তোমার মেয়েকে হারিয়ে ফেলবে, তার জন্য আমরা হুন্নি হয়ে কুসুমকে খোঁজ করছি। কুসুম কেন এরকম পাগলামো শুরু করে দিয়েছে। অন্যদিকে গুরুজির দেওয়া বিধান মানতে কুসুম কোনো না কোনো গঙ্গার ঘাটে গিয়েই ও ডুবে মরার চেষ্টা করবে, সেটা আন্দাজ করা মাত্র আয়ুষ যখন শহরের প্রত্যেকটা ঘাটে ঘাটে গিয়ে খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে হঠাৎ করে কিছু মানুষের জটলা দেখা মাত্র আয়ুষের যখন সন্দেহ, এবং আয়ুষ যখন বলতে থাকে যে না, যে করে হোক না কেন আমাকে দেখতে হবে যেখানে একটি কী হয়েছে যার কারণে কিনা মানুষের এতটা জটলা ঘাটের মধ্যে। ঠিক সেই সময় সেখানে কুসুম যখন কিনা জলে ডুবে মরে যাওয়ার জন্য জলে নেমে অনেকটা দূরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষে সেই লোকের জটলা সরিয়ে যখন কিনা কিছুটা কাছে যাওয়া মাত্র কুসুমকে দেখতে পায়, ঠিক সেই সময় আয়ুষ চিৎকার করে কুসুমকে বলতে থাকে যে কুসুম এরকম পাগলামো করো না, কুসুম আমার কথা বোঝার চেষ্টা করো। এই জায়গাটার মধ্যে কিন্তু জল যথেষ্ট পরিমাণে আছে এবং তার থেকে বড় কথা অনেকটাই গভীর, কিন্তু এখান থেকে কিন্তু তুমি কোনো মতে ফিরে আসতে পারবে না। কুসুম তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কুসুম আমি তোমাকে দিব্যি দিচ্ছি তুমি এক্ষুনি ফিরে আসো। কুসুম এরকম পাগলামো করো না। কুসুমকে তোমাকে বাঁচানোর জন্য কিন্তু এবার আমি নিজে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি এবার জলে নামবো, তখন কিন্তু সেটা ভালো হবে না। কুসুম তুমি কি চাও যে আমি সত্যি এটা করে? কুসুম তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার পেছন করলেও আপনি যাতে আমার কোনো মতে নাগাল না পান, তাই আমি সেই ব্যবস্থা করছি, এবং আমি তো বলেছিলাম যে আমার প্রাণ দিলে যদি পরিবারের মঙ্গল হয় তাহলে আমি সেটা অবধি করতে একবারও দ্বিধাবোধ করবো না, এবং আমি সেটাই করবো। ঠিক সেই সময় গুরুজি যখন সেখানে এসে আয়ুষকে বাধা দিয়ে বলতে থাকে যে আয়ুষ ও যেটা করছো ওকে সেটা করতে দাও, পাগলামো করো না, কারণ এতে করে তোমার জীবনে বিপর্যয় নেমে আসবে ও যদি একবার সেখান থেকে উঠে আসে। ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ বলতে থাকে যে কিসের আমার জীবনে বিপর্যয় নেমে আসবো বলুন তো? আর যদি আমি আজকে আমার ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলি চিরকালের জন্য, তাহলে তো আমি জীবিত থাকতে মৃত মানুষের মতন বাঁচবো। এই জীবনে আমি করবোটা কি বলুন তো? যে করে হোক না কেন আমাকে কুসুমকে বাঁচাতেই হবে, এর জন্য আপনি আমাকে এক্ষুনি ছেড়ে দিন গুরুজি, আমাকে জলে নামতেই হবে। ঠিক সেই সময় কুসুমকে বাঁচানোর জন্য আয়ুষ যখন কিনা জলে নামে, ঠিক সেই মুহূর্তে সেখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা লাইভ ঢুকে যখন কিনা সমস্ত কিছু সম্প্রচার করতে থাকে সরাসরি, ঠিক সেই মুহূর্তে বাড়িতে বসে মীনাক্ষী যখন দৌড়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে এসে বলতে থাকে যে দিদি গো দিদি, তোমার ছেলে তো কুসুমের সন্ধান পেয়েছে, কিন্তু ওকে বাঁচানোর তাগিদে ও গঙ্গা ঘাটে ঝাঁপ দিয়েছে, এবার যদি আয়ুষ না ফিরে তাহলে কি হবে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।